ট্রাকের ড্রাইভাররা তো আসলে সারা রাত্রি গাড়ি চালায়, ওরা ঘুমের মধ্যে গাড়ি চালায়। বেশিরভাগ দুর্ঘটনা ট্রাকের সাথেই ঘটে। ট্রাকের ড্রাইভারদের সতর্ক হওয়া উচিত। আমি মনে কি হয়েছিল বলেন তো একটু। এই মাইক্রো গাড়িটা হচ্ছে আপনার বনপাড়াগামী রোড থেকে আসতেছে, আর হচ্ছে মাছের গাড়িটা আসতেছে হচ্ছে ঢাকাগামী রোড থেকে। তো আসলেই শুনলাম যে মাইক্রো গাড়িটা নাকি হচ্ছে বিদেশ থেকে ওনার ছেলে না কে যেন আসতেছে, এয়ারপোর্টে যাচ্ছে। তো আসতে নাকি ফ্যামিলি সহ। তো আমরা থাকি হচ্ছে তনুজ পাম্পে ওই দোকানে বসে। তো ওইখান থেকে দেখি যে হচ্ছে একটা বিকট আওয়াজ হয়। তো আমরা দৌড়ে আস্তে আস্তে দেখি এখানে এসে দেখি যে সবাই মারা যায়, রক্ত বের হয়, সব কিছু বের হয়। আসি দেখি ট্রাক ড্রাইভার পাই নাই। ঘটনাস্থলে 5 জন মারা গেছে, 3 জনে আমরা এখানে এসে যেটা জানতে পারছি 10টা 10-এ নাটোর থেকে ঢাকাগামী একটি মাইক্রো বাস এবং ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক বোঝাই ট্রাক, এই ট্রাকটি মুখোমুখি সংঘর্ষ হয় বড়াইগ্রাম গুরদাসপুর বড়াই এলাকা তরমুজ পাম্প নামক জায়গায়। 10টা 10-এ অ্যাক্সিডেন্টটি ঘটে। মাইক্রো বাসে 8 জন যাত্রী ছিল, এটা আমরা যেটা জানতে পেরেছি এখানে এসে দেখছি। তার মধ্যে 5 জনের লাশ আমরা বের করতে দেখেছি। একই পরিবারের 5টি লাশ, আর 3 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই 3 জনের অবস্থা খুব নাজুক। বিদেশ থেকে ঢাকাতে নাকি এয়ারপোর্টে আসছিল, তাদেরকে আনতে যাওয়ার জন্য হয়তো মাইক্রো বাসটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। কিভাবে ঘটনাটি ঘটলো এটা কিছু বলতে পারবেন? এটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মাইক্রো বাসের লেনে ছিল, কিন্তু ট্রাকটি লেন ছাড়া এসে বিকল্প রাস্তায় এসে তাকে ধাক্কা দেয়। ট্রাকটি সরাসরি এসে সামনের দিকে মারছে, যেটা হাইওয়ে থানা পুলিশও বলছে। সাক্ষাৎকার আপনারা হয়তো পাবেন। প্রত্যেকটা নিহত পরিবারের ঠিকানা কি জানেন? না, নিহত পরিবারের ঠিকানা এখনো জানা যায়নি। থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ওরা করতে উদ্ধার কাজ চালাচ্ছে। পাইলে পরবর্তীতে জানানো যাবে যে তাদের ঠিকানা। ট্রাকের ড্রাইভাররা তো আসলে সারা রাত্রি গাড়ি চালায়, ওরা ঘুমের মধ্যে গাড়ি চালায়। বেশিরভাগ দুর্ঘটনা ট্রাকের সাথেই ঘটে। ট্রাকের ড্রাইভারদের সতর্ক হওয়া উচিত। আমি মনে করি সকাল 10টার পরে হঠাৎ করে একটা মেসেজ এরকম, আপনারা দেখতেছেন যে বনপাড়ার দিক থেকে ঢাকামুখী একটা মাইক্রোবাস, যাতে বেশ কয়েকজন যাত্রী ছিল, মহিলাদের সংখ্যা বেশি। আর ওই ঢাকার দিক থেকে একটা ট্রাক আসতেছিল। এখানে 10টা 10-এর দিকের ঘটনা। এরকম মুখোমুখি বলতে মাইক্রোবাসটা তার লেনেই ছিল, ট্রাকটা ওই তার লেন থেকে এই পাশে আসি মারি দেয়। মারি দিলে মাইক্রোবাসের যাত্রীরা জায়গায় 5 জন মারা যায়, তার মধ্যে 4 জন নারী, 1 জন পুরুষ। এখন আরো 2 জন আহত আছে বলে আমরা জানি। তাৎক্ষণিকভাবে লোকজন উদ্ধার করে ওদেরকে পাঠাইছে। ফায়ার সার্ভিসের লোক ছিল, আমরা ছিলাম, আমাদের টিম ছিল, বিকাশপুরের পার্টি ছিল। সবাই মিলে আমরা মোটামুটি এখন রাস্তা সচল করতে পারছি, কেমন হয়ে করে চলতেছে। আর এক সাইড বন্ধ, দেখার চলে আসতেছে। আসলে আমরা তাকে নিয়ে যাবো, আর লাশগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা নেব। পরিচয় পাওয়া গেছে? লাশের পরিচয় আমরা এখনো মেলাতে পারিনি, এখনো পাওয়া যায়নি। কোথা থেকে কোথায় যাচ্ছে? এটা মূলত নাটোরের দিক থেকে ঢাকামুখী। কোথা থেকে কোথায় যাচ্ছে এটা বলা মুশকিল। ঘটনার সময়টা সময়টা সকাল 10টা 10। মুখোমুখি সংঘর্ষ। হ্যাঁ, বলা যায় যে মুখোমুখি, মানে মাইক্রো ট্রাকটা আইসি বা মাইক্রোতে মারি দেয়, মুখোমুখি সংঘর্ষ হয়। হ্যাঁ, মাইক্রোবাসটা কিন্তু তার লেনেই ছিল, রাইট ছিল, কিন্তু ট্রাকটাই এটা ফল্ট। সকাল 10টা 20 থেকে 10:30টার মধ্যে সিরাজগঞ্জ থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে বনপাড়া থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ হলে ওই নোহা গাড়িতে থাকা সকল যাত্রীর মধ্যে 5 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। 2 জনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানে 1 জন মৃত্যুবরণ করে, 1 জন নিয়ে যাওয়া হয়। তো এখন পর্যন্ত নিহত করে আমরা জানতে পারি নাই। আমরা তো ঘটনাস্থলে আসলাম, তো আমাদের যে বিআরটি এর সহকারী পরিচালক আসছে এখানে, আমাদের জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ আছে। আসলে আমরা প্রাথমিকভাবে মনে হচ্ছে বেসিক্যালি যে সে যে ট্রাকটা মনে হয় তার রং সাইডে চলার চেষ্টা করছে। আমাদের কাছে প্রাথমিক তদন্ত সেটাই মনে হচ্ছে। ট্রাকটা যদি তার লেনে থাকতো এই দুর্ঘটনা এড়ানো যেত আমাদের মনে হচ্ছে। আপাতত আমরা জানি 6 জন মারা গেছে, 5 জন স্পটে, 1 জন হাসপাতালে। এর মধ্যে 5 জনের মহিলা। আমরা হাসপাতালে গেলে বুঝতে পারবো বেসিক্যালি তারা কোথায় যাচ্ছিল। আসলে ড্রাইভার মারা গেছে একসাথে, এই জন্য আমরা চিহ্নিত করতে পারিনি। আমরা পরবর্তীতে জানাতে পারবো তারা কোথায় যাচ্ছিল, তারা টাকা যাচ্ছিল সেটা কনফার্ম, কিন্তু তারা কিভাবে কোথায় যাচ্ছিল সেটা আমরা এখন তাদের সাথে কথা না বলে বলতে পারতেছি না। একই পরিবারের বলে মনে হচ্ছে। তাদেরকে মানে পারিবারিক জিনিসপত্র যেটা আছে, লাউ টাউ যে পারিবারিক জিনিসপত্র আছে, আমরা লেডু এইসব জিনিসের আলামত দেখে মনে হচ্ছে একই পরিবারের লোক। তাদের সাথে হাসপাতালে একটু সুস্থ হলে কথা বললে আমরা জানবো। আমরা জেলা পুলিশ থেকে অ্যাম্বুলেন্স দিয়েছি তাদেরকে হাসপাতালে, আমরা জেলা পুলিশ থেকে অ্যাম্বুলেন্স পাঠাইছি। তাদের যদি উন্নত চিকিৎসার জন্য টাকা পাঠানো
দরকার হয় অন্য কোথাও পাঠানো হয়, যারা পুলিশের অ্যাম্বুলেন্সে তাদেরকে নিয়ে যাবে একটু পরেই। আহত কতজন? আহত হাসপাতালে 3 জন আর 6 জন মারা গেছে।